আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আমার কতদিনের আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি স্কাই বিচ ক্যাফে অ্যান্ড মোর রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো সেখানে আমার বার্থডে কিভাবে সেলিব্রেট হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট আর কি হয়েছিল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি লোকেশনটার কথা। লোকেশনটা আমাদের বসিরহাট ব্রিজ থেকে মেরুদণ্ডের দিকে, মানে বসিরহাট ব্রিজ থেকে নেমে ডান দিকে নেমে যেতে হবে সোজা। ওখান থেকে মাত্র বাইকে 3 থেকে 4 মিনিট মতো লাগবে, কি 5 মিনিট লাগতে পারে, বেশিক্ষণ না। তো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, তবে যেহেতু আমরা দুপুরের টাইমে গিয়েছিলাম সেহেতু ওর লাইটিং গুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যার কারণে আমি খুবই দুঃখিত। বাট যেহেতু হাতে সময় ওঠে না, সন্ধ্যাবেলা বেরোতেই পারি না, সেই জন্য দুপুরবেলায় গিয়ে আমি মানে একদম পুরো ফাঁকা ছিল একদম জায়গাটা, পুরো জায়গা মানে পুরো অ্যাম্বিয়েন্সটার মজা নিয়েছিলাম। হ্যাঁ, লাইটিং এগুলো একটু দেখতে পারিনি, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমরা গিয়েছিলাম সোজা দোতলায়, নিচের এরিয়াটা আমি কভার করতে পারিনি, যেহেতু আমি প্রথমেই গিয়ে দোতলায় বসে এত সুন্দর একটা হাওয়া হচ্ছিল, তো হাওয়াটা আমি জাস্ট এনজয় করছিলাম। আর সত্যি কথা বলতে পরিবেশটা খুবই সুন্দর ছিল, একটু গরম ছিল, বাট গরমটা না অতটা বোঝা যায়নি। উপরে যে পাখা নেই, বাট তোমার একবার তুমি ফিল করতে পারবে না যেখানে কোনো পাখা নেই। আর সুন্দর সুন্দর সেলফি জোন আছে, পিকচার তোলার স্পট আছে। তো সেসব কিছু দেখতে দেখতে কিন্তু আমার বার্থডে সেলিব্রেট হয়ে গেল। তো যেহেতু আস্তে আস্তে বয়স হচ্ছে, তো এই বার্থডে সেলিব্রেশনটা বড্ড অকওয়ার্ড লাগে, একটু অড লাগে। আর যাই হোক, ফ্রেন্ডসরা যেহেতু ট্রিট দিয়েছে সেটা আমি অ্যাকসেপ্ট করলাম, আর আমি তাদেরকে কি ট্রিট দিলাম। তো আমরা কিন্তু অনেক কিছুই খাবার দাবার অর্ডার করেছিলাম, মানে স্টার্টারে মেন কোর্সে অনেক কিছু অর্ডার করেছিলাম। তো প্রথমে আমরা মেন কোর্সে কিন্তু অর্ডার করেছিলাম বিরিয়ানি। বিরিয়ানির সাথে ছিল কিন্তু আমাদের চিকেন পকোড়া, একটা স্টার্টার আইটেমে ছিল, আর ছিল কিন্তু চিকেন চাপ। চিকেন চাপ ছিল, আর কিন্তু 3 রকমের মকটেল ছিল। প্রথমে ছিল একটা ম্যাঙ্গো মকটেল, তারপর ছিল স্ট্রবেরি মকটেল, তারপর ছিল অরেঞ্জ মকটেল। বাট ম্যাঙ্গো আর স্ট্রবেরিটা একদম অলমোস্ট আমার কাছে সেম লেগেছে। আর একমাত্র ওখানে সবকটা জিনিসের মধ্যে আমার স্ট্রবেরি মকটেলটা আর চিকেন পকোড়াটা আমার কাছে সব থেকে টেস্টি লেগেছে। খাবার দাবার যদি কথা বলতে হয়, কোয়ান্টিটি একটু হলেও কম। যদি ওখানকার কোনো স্টাফ আমার ভিডিও দেখো তাহলে এটা একটু মেনটেন করার চেষ্টা করো। আর অ্যারেঞ্জমেন্ট বা তোমাদের পরিবেশনা বা তোমাদের বিহেভিয়ার ভালো, কিন্তু খাবার দাবারের গুণগত মান বলতে গেলে আমি যদি 10-এর মধ্যে রেটিংস দিই, 10-এর মধ্যে হয়তো 5 দিলাম, একদম হাফ দিলাম। তো খাবার দাবার মোটামুটি ভালো, বাট কোয়ান্টিটিটা একটু কম, প্রাইসটা একটু হলে হয়তো বেশি। আর যেটা বলবো, ম্যানেজমেন্টের একটু ত্রুটি আছে, মানে কখন কোনটা দিতে। যেহেতু আমরা প্রথমে গিয়েছিলাম, প্রথমে স্টার্টার দিতে হয়, তারপরে মেন কোর্স দিতে হয়। বাট ওনারা প্রথমে মেন কোর্স দিলেন, পরে স্টার্টার নিয়ে আসলেন, তারপরে ড্রিঙ্কটা নিয়ে আসলেন, আমাদের মকটেলটা নিয়ে আসলেন। বাট যাই হোক, ওভারঅল কিন্তু সবকিছু ভালোই ছিল। আর সন্ধ্যাবেলার টাইমটা আশা করছি তোমরা একটু বেশি এনজয় করতে পারবে। আমি কিন্তু খুব খুব এনজয় করছি ওই টাইমটা, খুব একদম মানে ফাঁকার মধ্যে আমরা কজন মিলে খুব এনজয় করেছি। তারপরে সন্ধ্যের টাইম, যত সন্ধ্যে নামছে দিনটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই ছিল স্কাই বিচ ক্যাফের আমার রিভিউটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এভাবে আমার পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে সবাই পাশে থেকো। দেখা হচ্ছে সবার সাথে পরের ব্লগে। টাটা সবাইকে।